হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছে আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি কথা বলছি নওগাঁ থেকে। গত ভিডিওতে প্রথম আমার একটা আপু আমাকে একটা কমেন্ট করেছে। আপু, তোমাকে অনেক ধন্যবাদ। তোমরা আমার পাশে থেকো, তোমরা পাশে আমার থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। এভাবে আমাদের পথ চলাটা চলতে হবে। তো এই যে আমার শখের গরু, আমি এর আগে কোনোদিন গরু পালিনি, এটাই আমার প্রথম। আমার শ্বশুরের কাছ থেকে আমরা কিনে নিয়েছি। এই গরুটাকে একটু খাওয়াচ্ছি, দিনে 2 বার এভাবেই গরুকে খাওয়াতে হয়, যত্ন করতে হয়, যেহেতু ওরা অবলা প্রাণী, ওদেরও খিদে পায়, এই জন্যই ওদেরও আমি টাইম করে খেতে দিই। তবে মাঝে মাঝে আমার 2টা বাচ্চা তো ঝামেলা করে, কান্নাকাটি করে, জেদ করে, বিরক্ত করে, তো সব সময় টাইম খাওয়াতে পারি না। তবে দিনে 2 বারকে আমি ওকে পানি খেতে দিই, অনেক কয়বার করে খার কাটে দিই। আসলে সংসারের কাজ করতে ভালোই লাগে, কিন্তু এত কাজ, এত কষ্ট করার পরেও যখন কারো মন পাই না, যখন কারো কথা শুনতে হয়, দুঃখটা তখনই হয়। এই যে খাবার দিয়ে সাথে সাথে গরুর গোয়ালটা একটু পরিষ্কার করে দিচ্ছি। টুল্লা দিচ্ছে তো ভিজে আছে, একটু পরিষ্কার করে দিলে ও তো অবলা প্রাণী, ও তো একটু শুবে, ভালো পরিবেশ না হলে আবার শোয় না, দাঁড়িয়ে থাকে। তারপরে একটু খার কাটবো, খার কাটে ওকে খেতে দিব। পানি খাওয়ার পরে একটু খারের প্রতি টান হয়, এই জন্যই খার কাটে দিচ্ছি। আসলে আমার 2টা ছেলে অনেক দুষ্ট, ওদের দুজনকে সামলিয়ে কাজ করা আমার খুব কঠিন হয়ে যায়। তবে নিজের কাজ নিজে তো করতেই হবে, তাই না? আমার গরু, আমার একটা ছাগল আছে, তো তাদের তো আমাকেই খাওয়াতে হবে। এই যে রমজান মাস, একটু দুপুরে একটু শোবো বাচ্চাকে নিয়ে, তাই না? কিন্তু আমার শোয়ার ভাগ্য নাই। ছোট ছেলেটাকে কোনো রকম ঘুমিয়ে দিয়ে সাথে সাথে যায় আমার এই গরু, আমার খাসিটাকে খাওয়াতে হয়। আজকে আমার শাশুড়ির একটা বরকি ছাগলের একটা বাচ্চা হয়েছে, তো বাচ্চাটা মাশাআল্লাহ ভালো হয়েছে। এই যে আমার গরুকে খ্যার দিচ্ছি, খ্যার দিয়ে আবার আমার এই ছাগলটার জন্য খাবার রেডি করলাম, রেডি করে দিয়ে খাওয়াচ্ছে। আমার ছাগলটা খুব খায়, আমার অনেক শখের ছাগল। ওর বাবাকে অনেক বলে নাটোর থেকে এই শখের বাচ্চাটা কিনে নিয়ে আসছিলাম যখন ওর বয়স 2.5 মাস ছিল। এখন ওকে আমি প্রায় 9 থেকে 10 মাস ধরে পালিয়েছি। তো আমার হেবি শখ যে বড় একটা খাসি পালবো, কিন্তু ও দেখেন বড়ই হচ্ছে না। সেই হিসাবে কিন্তু আমার এই খাসিটার খাওয়ার রুচি অনেক ভালো, ও খুব সুন্দর খায়। খাওয়া দেখলে মনে তো অনেক শান্তি লাগে, খাবার দিতেই ভালো লাগে। এই যে ওদের খাওয়াইয়ে রাখে যাই রান্না বান্না করলাম, যেহেতু রমজান মাস, রোজার সময়, তো একটু তাড়াতাড়ি রান্না করতে হয়। তাছাড়া আবার ইফতারির সময় হয়ে যায়, তাছাড়া তো আমার আরও এক্সট্রা অনেক কাজ আছে, তাই না? এই জন্য একটু তাড়াতাড়ি রান্না শেষ করি। আর তাছাড়া তো আমার নিজের একা সংসার না, সবাই যেহেতু আমরা এক জায়গাতে আছি, আর একটু দেরি হলে রান্নাবাড়ি করতে আমার শাশুড়ি অনেক কথা বলে। এই জন্য চেষ্টা করি সবসময় নিজের কষ্ট হয়ে হোক একটু তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করতে। এই যে আমার খাসির খাওয়াটা প্রায় শেষের দিকে হয়ে গেছে। আমার এই খাসিটাকে 2 বছর পালার ইচ্ছা ছিল, কিন্তু ও এতটা পরিমাণে দুষ্টু যে ওর দড়িতে যদি আমি হাত দিয়ে খুলতে যাই তবে ও আমাকে ঢিসাতে আসে, এত পরিমাণে রাগ। আর একটা যদি ওকে থাবড়া দিই তাহলে ও তো পারলে তো আমাকে ঢিসে রাখবেই না, সেই অবস্থা। তো অনেক রাগিত, অনেক রাগ ওরে। তো ওই যে খাওয়া শেষ, এদিকে আমার বাচ্চাটা দেখেন মাঠে চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে, মা ছাড়া এতিম বাচ্চাটা। ও এভাবে একাই খেলে, হাঁটতে শিখে। ভালোই হয়েছে আমার কাজকাম করতে, তাও একটু সুবিধা হয়।
তাছাড়া আগে তো কোলে নিয়ে ঝামেলা করে কারো কাছে যেতে চায় না, কান্নাকাটি করে। এখন এই যে হাঁটা শিখে ঘুরে বেড়াচ্ছে। ওদিকে আবার আমার একটা জায়ের ছেলে আর আমার ছেলে ওদিকে আড়ানির নিচে ঢুকে খেলিচ্ছে, ও দেখতে পাইছে, এই জন্যে ও যাচ্ছে ওদের সাথে খেলা করতে। ছোটো বাচ্চা তো, আর আমার ছোটো ছেলেটা বেশি মিশুক, যখন যেখানে যাকে দেখবে তখন সেখানেই দৌড়ে যেতে চায়, ওদের সাথে ও খেলা করবে। তাই তো ওরা একে আর খেলতে নিতে চায় না। ও মানে এই কোনো কিছুতেই ওরা হাত দিতে দিবে না, এ যাবে হাত দিতে আর ওরা মারতে আসবে। তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা অল নোটিফিকেশানটা অন করে দাও, যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই যে দেখেন কী করেছি এরা। যে আমার ছেলেটা এখন রোদে পুড়িচ্ছে, ওই যে খেলা করেছে এভাবে। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর আমার জন্য দোয়া করো।